আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু, এই মুহূর্তে পোস্টমর্টেম বা ময়না তদন্ত চলছে। তার রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কীভাবে মৃত্যু হয়ে থাকতে পারে ওই মহিলা চিকিৎসকের, তার সত্য উদ্ঘাটনের জন্য সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। পুলিশের সূত্র থেকে এইটা দাবি করা হচ্ছিল যে গলার কাছে একটা হাড় ওই মহিলা চিকিৎসকের ভেঙে গিয়েছে। তার মানে কোথাও কি এই আশঙ্কাটা পুলিশ করছে যে বাইরে থেকে বল প্রয়োগের কারণে ওই হাড় ভেঙে থাকতে পারে? ময়ূখ, দেখো শুভ্রজিৎ, দুটো জিনিস বলা প্রয়োজন আছে। এক নম্বর, যে পোস্টমর্টমের প্রাইমারি ওপিনিয়ন সেটা পুলিশ আধিকারিকরা পাচ্ছেন। এখনও কিন্তু পুলিশের সঙ্গে ডক্টরসদের মিটিং হচ্ছে, যারা ময়নাতদন্তকারী চিকিৎসক রয়েছেন। কাজেই এখনও পূর্ণাঙ্গভাবে কি এক্স্যাক্টলি কিভাবে এই ডাক্তার মহিলা তরুণীর মৃত্যু হলো সেটা এখনও স্পষ্ট হচ্ছে না। তবে কয়েকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে যেটা দেখা গেছে পোস্টমর্টমের চিকিৎসকরা যেটা জানাচ্ছেন পুলিশ আধিকারিকদের, যে এই সময়টা সম্ভবত রাত 3টে থেকে 6টা এর মধ্যে মার্ডার হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, গলার একটা রিপ ভাঙা। কিভাবে এই রিপ ভাঙা হতে পারে? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুটো সম্ভাবনা হতে পারে। সম্ভাবনা এক, যদি ওই তরুণীকে কেউ স্ট্র্যাঙ্গুলেট করে, অর্থাৎ গলা টিপে তাকে মার্ডার করার চেষ্টা করে, সেক্ষেত্রে চাপ দেওয়ার কারণে হাড় ভেঙে যেতে পারে। নাম্বার 2, স্মোদারিং, অর্থাৎ শ্বাসরোধ করে, ধরো কোনো কিছু দিয়ে তার নাক মুখ চেপে ধরে তাকে মার্ডার করার যদি চেষ্টা করে, সেক্ষেত্রেও প্রেশারের জন্য গলার হাড় কিন্তু ভেঙে যেতে পারে। এবার এক্ষেত্রে পুলিশ আধিকারিকরা বলছেন যে তদন্তকারী চিকিৎসকেরা আরও পাচ্ছেন নাকের ভেতরে এবং মুখের ভেতরে ব্লাড স্টেন রয়েছে। কেন এই ব্লাড স্টেন? তদন্তকারী আধিকারিকদের অনুমান, পোস্টমর্টমের ডাক্তাররা যেটা প্রাইমারিলি জানাচ্ছেন, যে স্মদারিংয়ের ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে কিন্তু নাকের এবং মুখের ভেতরে ব্লাড চলে আসে, ব্লাডের স্টেন চলে আসে, ফলত সেই সম্ভাবনাও চলে আসে। ফলত একাধিক সম্ভাবনা। স্ট্র্যাঙ্গুলেশন, গলা টিপে খুন করা হতে পারে, সেই কারণে রিপ ভাঙতে পারে। খুন হয়েছেন ওই তরুণী, সেটা কার্যত পুলিশ আধিকারিকরা নিশ্চিত হয়ে গেছে। টাইমটাও পুলিশ আধিকারিকরা পাচ্ছেন 3টে থেকে 6টা। এবার দুটো সম্ভাবনা, এক, যদি শ্বাসরোধ করে খুন করা হয়, সেই সম্ভাবনা জোরালো হচ্ছে, কারণ মুখ এবং নাকের ভেতর ব্লাড স্টেন আছে। স্মদারিং বা শ্বাসরোধের একটা সম্ভাবনা হতে পারে। সম্ভাবনা 2, যে যদি স্ট্র্যাঙ্গুলেট, অর্থাৎ গলা টিপে খুন করা হয়, সেক্ষেত্রেও কিন্তু গলার রিপ ভেঙে যেতে পারে। আরও কিছুটা সময় লাগবে, তারপর পুরো ছবিটা সামনে। বেশ, আরও কিছুটা সময় লাগবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ময়ূক আমাদের দিচ্ছে যে পুলিশ একটা বিষয়ে নিশ্চিত, যে খুন হয়েছেন ওই মহিলা, এবং 3টে থেকে 6টার মধ্যে এই ঘটনা ঘটেছে। কিভাবে খুন হলেন সেইটা এখন নির্ভর করছে এই পোস্টমর্টম রিপোর্টের ওপর। সন্দীপ সরকার আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছিলাম, যে স্নিফার ডগ অর্থাৎ পুলিশ কুকুর এবার নিয়ে আসা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্তারিত বলবেন সন্দীপ। দেখো শুভ্রজিৎ, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে ডগ স্কোয়াড নিয়ে আসা হয়েছে, কলকাতা পুলিশের ডগ স্কোয়াড। আমরা এখনো পর্যন্ত প্রাথমিক যে পর্যবেক্ষণ ময়নাতদন্তের, তাতে এই বিষয়টা নিশ্চিত হওয়া গিয়েছে, যেটা তুমিও বললে, ময়ূকও বললো, যে এটা খুন করা হয়েছে। খুন নিয়ে কোনো সংশয় নেই, কে খুন করলো এটা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ তদন্তকারীরা পাওয়ার পরই ডগ স্কোয়াড নিয়ে আসা হয়েছে, এবং সেই ডগ স্কোয়াডকে কাজে লাগানো হবে সেই ভাবনা থেকেই কিন্তু এই মুহূর্তে সমস্ত প্রস্তুতি সারা। জরুরি বিভাগের 4 তলায়, যেখানে সেমিনার রুমের মধ্যে ওই তরুণীর দেহ পাওয়া গিয়েছে, তরুণী চিকিৎসকের দেহ পাওয়া গিয়েছে, সেই জায়গায় পুলিশ কুকুর দিয়ে তল্লাশি করানো হবে। প্রাথমিকভাবে সেরকমটাই সিদ্ধান্ত হয়েছে, যে কারণে এখানে ডগ স্কোয়াডকে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এরপরে পুলিশ কুকুরকে কাজে লাগানো হবে। সিসিটিভি ফুটেজ যেখানে যেখানে রয়েছে, জরুরি বিভাগে প্রবেশের তো 2টি পথ, রাতের বেলা একটি বন্ধ থাকে, একটি খোলা থাকে, ফলে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পাওয়া যাবে, কিন্তু হয়তো নির্দিষ্টভাবে ওই ফ্লোরের ফুটেজ পাওয়া যাবে না। তাই পুলিশ কুকুরের ভূমিকাটা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে, এবং সেই মতোই আমরা দেখতে পাচ্ছি যে ডগ স্কোয়াড এখানে এসে পৌঁছেছে, এবং এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হবে হাসপাতালের যে 4 তলা সেমিনার রুম, একেবারে 4 তলার যে সেমিনার রুম, যেখান থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়, সেইখানে ডগ স্কোয়াডের এই যে পুলিশ কুকুর নিয়ে যাওয়া হবে স্নিফার ডগকে, এবং তারপর তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। সন্দীপ, আপাতত তোমায় ধন্যবাদ।